ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে আসাদ নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে 50,000 টাকা জরিমানা করা হয়। আজ দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভিন এই আদেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার আসাদের সাথে বিয়ে হয় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সান্থার, এবং বিয়ের পর থেকেই কিন্তু এই আসাদ এই সান্থাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। 2022 সালের 25শে অক্টোবর রাতে শান্তাকে নির্যাতন করে হত্যা করে এই আসাদ। এই ঘটনায় শান্তার মা জরিনা বেগম ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি এবং সাক্ষীর পরে আজকে আদালত কিন্তু এই আসাদকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। আমরা খুব অল্প সময়ে রাষ্ট্রপক্ষ 10 জন সাক্ষ্য উপস্থাপন করেছি এবং এই 10 জন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলাটি সন্দেহাতীতভাবে রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আজকে মামলাটির রায়ের জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করায় আজকে ফরিদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ জনাব শামীমা পারভিন এর আদালত সন্তুষ্ট হয়ে এবং রাষ্ট্রপক্ষের সন্দেহভাবে প্রমাণ করার প্রেক্ষিতে আসামি আসাদ ওরফে বাচ্চুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ প্রদান করেছেন। আমরা রাষ্ট্রপক্ষ এই আদেশে সন্তুষ্ট প্রকাশ করছি এবং আমরা মনে করি যে এই আদেশের মধ্য দিয়ে এই সমাজের যে যৌতুক দাবি এবং যৌতুক দাবিতে যে নির্যাতন এবং সর্বোপরি নির্যাতনের প্রেক্ষিতে যে হত্যা, এদের জন্য একটি দৃষ্টান্তমূলক মেসেজ হয়ে থাকবে। আরেকটু জানিয়ে রাখি যে এই আসাদের দ্বিতীয় স্ত্রী হচ্ছে কিন্তু এই শান্তা। এর আগেও আসাদ আরেকটি বিবাহ করেন এবং সেই স্ত্রীকেও কিন্তু তিনি একইভাবে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেন, যেটির মামলা কিন্তু রাজবাড়ী আদালতে এখনও চলমান রয়েছে। শান্তাকে নানাভাবে সে নির্যাতন করতে এবং এই নির্যাতনের ফলে কিন্তু একটা সময় শান্তার সাথে তার তালাকও হয়ে যায়। পরবর্তীতে পুনরায় কিন্তু আবার আসাদ সেখানে ক্ষমা চেয়ে এবং পুনরায় তালাক ফিরিয়ে এনে তাকে কিন্তু এই শান্তাকে নিয়ে কিন্তু আবার ঘর সংসার শুরু করেন এবং তারই একটা পর্যায়ে কিন্তু গিয়ে আবারও নির্যাতন শুরু করে এই আসাদ। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।